জোরে বলেন কার জন্য? আল্লাহর জন্য আওয়াজ হবে কিয়ামতের ময়দানে। আল্লাহ তাআলা এই উসিলা করে, এই কয়েকজন লোক আমরা বসে আছি, এই উসিলা করে আল্লাহ তাআলা আমাদের এই মাহফিলকে উসিলা করে আল্লাহ তাআলা মাফ করে দিতে পারেন। পারেন কি পারেন না বলেন? আল্লাহ তাআলা সবাইকে মাফ করে দিতে পারেন। এই উসিলার জন্য এই আশা, এই প্রত্যাশা নিয়ে আজকে আমরা মাহফিলে আসছি। থাকবেন তো শেষ পর্যন্ত সবাই? বলবেন হুজুর লোক কম, অনেক কম। আরে কম না, অনেক কম না লোক, এখানে অনেক বেশি, অনেক বেশি। মুসলমানদের সংখ্যা তো সবসময় কম ছিল, কি বলেন? যত যুদ্ধের কিতাবুল মাগাজি, বুখারী শরীফের দ্বিতীয় খণ্ড, বুখারী শরীফের দ্বিতীয় খণ্ড, দুনিয়ার মধ্যে সবচাইতে বড় এই কিতাব, এর চাইতে আর কোনো কিতাব আছে বলেন? কিতাবটা দেখছেন তো সবাই? এই কিতাব নিয়ে আসছি। আর তারপর যে একটা অবস্থান রয়েছে দুনিয়ার ভিতরে, সবচাইতে গ্রহণযোগ্য কিতাব বুখারী শরীফ। আল্লামা আবু আব্দুল ইসমাইল বুখারী রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসগুলি সংকলন করেছেন। সেই হাদিসের স্থান কোন? আলহামদুলিল্লাহ। সেই হাদিসের ভিতরে আসছে, দ্বিতীয় খণ্ডের ভিতরে যত যুদ্ধ জিহাদ হয়েছে মুসলমানদের সংখ্যা ছিল কম, কাফেরদের সংখ্যা ছিল কি বেশি। দেখা গেল মুসলমানেরাই বিজয় হয়েছে। সাময়িক মুসলমানদের বিপর্যয় আসে, কিন্তু দেখা যায় মুসলমানদের আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব, মুসলমানদের হুঙ্কারের আওয়াজে, এক ওমর রাদিয়াল্লাহু তাআলা হুঙ্কারের আওয়াজে রোম আর কিসরা সেই সময় যে শাসক ছিল, বর্তমান আমেরিকা যেরকম তামাম দুনিয়াকে গলা টিপে হত্যা করেছে, ওই রকম ভাবে যেই শক্তি ছিল সেই শক্তির বিরুদ্ধে ওমর রাদিয়াল্লাহু তাআলা একটা লোক হুঙ্কার দিতেন আর তারা থরথর করে কাঁপতো। জোরে গান সুবহানাল্লাহ। লোক তো বেশি লাগে না, কি কান? কয়জন লোক লাগে? আর একজন লোক হলেই তো হয়। সেই ওমরের হুঙ্কার আছে বলেন? না, হুঙ্কার নাই। কারণ আমাদের খাওয়া লাওয়া চাল চলন সবার ভিতরে ভেজাল, কি বলেন? টাকা আছে আওয়াজ আছে, টাকা নাই আওয়াজ নাই। ও দুনিয়ার মুসলমান, আজকে আমাদের সবক নিতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, হে দুনিয়ার মুসলমান, তোমাদের যদি ঈমান আকীদাকে সংরক্ষণ করার জন্য চাও, নিজেকে ঈমান যদি বাঁচানোর জন্য চাও, তাহলে কখনো সেই বিড়ালের মতন বসবাস করলে চলবে না, সিংহের মতন হুঙ্কার দিতে হবে, কি বলেন? কথা ঠিক না ঠিক? এই জন্য আমরা সবাই আজকে বসবো খুব আজম এবং দৃঢ় প্রত্যাশা নিয়ে, প্রতিজ্ঞা নিয়ে আজকে আমরা বসবো। মাহফিল শেষ হওয়া পর্যন্ত কখনো উঠব না। হাদিস শরীফে আছে, যে হাদিসের কথা বললাম, হাদিসের নাম বুখারী শরীফ। হাদিসের নাম কি? বুখারী শরীফ। হাদিসে আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই মাহফিল যেখানে হয়, সেই মাহফিলের জন্য আল্লাহ তাআলা কিছু ফেরেশতা নির্ধারিত করেছেন। কান সুবহানাল্লাহ। এই ফেরেশতাদের কাজ হলো চতুর্দিকে ঘোরাফেরা করে। কি করে? চতুর্দিকে ঘোরাফেরা করে। যখন তারা দেখে এরকম দ্বীনি মাজলিস যেখানে হয়, সেখানে তারা দাঁড়াই যায়, চতুর্দিকে দাঁড়াই যায়, হাত্তাকে জমিন থেকে আসমান পর্যন্ত একের পর এক এভাবে দাঁড়িয়ে যায়। দাঁড়ানোর পরে যখন এই মাজলিসের যে আওয়াজ, যেই কথাগুলি কোরআন হাদিসের যেই বর্ণনাগুলি তারা শুনতে থাকে, মুসল্লিরা যেরকম শুনতে থাকে, সেই রকম ফেরেশতারাও শুনতে থাকে। শোনার পরে যখন মজলিস শেষ হয়ে যায়, এক সময় তো শেষ হয়ে যাবে, কি বলেন? 12টা 1টার সময়, 11টার সময় শেষ হবে কি হবে না? শেষ হয়ে যাবে। তখন ওই ফেরেশতারা কোথায় যায়? আল্লাহর দরবারে যায়। যাওয়ার পর আল্লাহ তাআলা জিজ্ঞাসা করে, কোথায় গিয়েছিলেন? তখন ওই আল্লাহর ফেরেশতা আল্লাহ রব্বুল আলামিনের কাছে ডাক দিয়ে বলেন, রব্বুল আলামিন, আমরা গিয়েছিলাম ওই চাকামাইয়া অমুক জায়গায় এক মাহফিল, মাদ্রাসার মাহফিল চলছিল, ওইখানে আলোচনা চলছিল কোরআন নিয়ে। কোনো গল্প কাহিনী নয়, কোনো উদ্ভট কোনো কথা নয়, কোরআন হাদিসের আলোচনা চলতেছিল। সেই আলোচনাগুলো আমরা শুনতেছিলাম। আল্লাহ রব্বুল আলামিন জানার পরও ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ফেরেশতারা ওই লোকগুলা কি চায়? কারণ সুবহানাল্লাহ। আমাদের তো একটা দাবি দেয় আছে, কি বলেন? আছে কি আছে না? কয় তাদের দাবিটা হইল এই যে আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, আল্লাহ তুমি জাহান্নাম থেকে আমাদেরকে ক্ষমা করে দাও, জাহান্নামে তুমি আমাদেরকে নিবে না, আল্লাহ তুমি আমাদের জান্নাতের অন্তর্ভুক্ত করে দাও, আল্লাহ তুমি জীবনে স্বাচ্ছন্দ্যময় জীবন দান করো, জীবনের ভিতরে তুমি বরকত দান করো, আখিরাতে তুমি আমাদেরকে বরকত দান করিও। জোরে কান সুবহানাল্লাহ।
যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফেরেশতারা এই কথা বলে, তখন আল্লাহ তাআলা বলেন, আমার ইজ্জতের কসম, আমার জাতের কসম, ও ফেরেশতারা, তারা কি জান্নাত দেখেছে? ফেরেশতারা বলে, না, জান্নাত দেখে নাই। কয়, তারা কি জাহান্নাম দেখেছে? কয়, জাহান্নামও দেখে নাই, জান্নাতও দেখে নাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ইজ্জতের কসম, যেই লোকগুলি চোখের পানি আমার জাহান্নামের ভয়তে ফালাইছে, আমার মহব্বতে ফালাইছে, নবীর মহব্বতে চোখের পানি দরদরাইয়া পড়তেছিল, ও ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদের জিন্দেগির সমস্ত গুনাহগুলি মাফ করে দিলাম। ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যদি এরকম একটা ঘোষণা আছে, ইয়ার চাইতে কোনো সুন্দর ঘোষণা থাকতে পারে বলেন? আর আমাদের দাবি তো এইটাই থাকবে, আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও, ক্ষমা করে দাও। এই আজকের সকাল 9টার সময় কিন্তু কলেজ মাঠে সলাতুল ইস্তেসকার নামাজ পড়ছি, আমরা শুনছেন তো মনে হয়, বিভিন্ন ধরনের মিডিয়া গেছে, প্রশাসনিক সমস্ত লোকগুলো ছিল। মোনাজাত করতে গিয়ে আমি বলছিলাম, আল্লাহ আমরা গুনাহগার, আমাদের গুনার কারণে আল্লাহ তুমি গজবের কারণে, আমাদের গুনার কারণে আকাশ বাতাস সব বাড়ি হয়ে গেছে, আল্লাহ তুমি যদি আমাদেরকে মাফ না করো, আল্লাহ এই জমিনটা সম্পূর্ণ গুনার কারণে নষ্ট হয়ে গেছে, আল্লাহ গজব দিয়া তুমি ধ্বংস করিয়া দিও না, ও আল্লাহ তুমি মাফ করে দাও। বান্দায় যদি আল্লাহর কাছে কান্দে, হাদিস শরীফে যে মান খাশা মিন বাকিয়াতিল্লাহ, কোন ব্যক্তি যদি আল্লাহর ভয়তে যদি চোখের পানি ফালায়, ওই চোখের পানি বৃথা যাবে না রে বাবা, বৃথা যাবে না, ওই চোখের পানি কোনোদিন বৃথা যাবে না। ওই চোখের পানি হাদিস শরীফে আছে, আল্লাহ নবী বলেছেন ওই পানিগুলি সংরক্ষণ করে রাখা হয়। কিয়ামতের ময়দানে জাহান্নাম যখন কত কত করে দৌড় দেবে, ওই জাহান্নামকে থামানোর জন্য চোখের পানি আল্লাহ তাআলা ফালাই দেবেন, যারে গান সুবহানাল্লাহ। আর জাহান্নামের সাথে সাথে দাঁড়িয়ে যাবে। তখন বলা হবে, এই পানিটা কিসের পানি? তখন বলা হবে, ওই পানি, এই যে এই পানিগুলি মানুষ আল্লাহর ভয়তে কান্ত, চোখের চোখ থেকে পানিগুলা বের হতো, সেই চোখের পানি কত বড় আল্লাহর তাআলার কাছে কত বড় দামি। এই জন্য দুনিয়ায় কিন্তু বাবা কান্দার জায়গা, কি বলেন কথা ঠিক নেবে? ঠিক, দুনিয়ায় কানতে হবে ও বাবা, দুনিয়ায় কান্দার জায়গা, দুনিয়ায় অনুশোচনার জায়গা, দুনিয়া আল্লাহর কাছে মাফের জায়গা, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, দৈনিক ক্ষমা চাইবে। নবীজি কয়বার ক্ষমা চাইতেন? 100 বার। কত নারা খাদিজ আছে, নবীজি 70 বার মাফ চাইতেন। আল্লাহর নবী যদি 70 বার এবং 100 বার যদি ক্ষমা চায়, ও ভাই আপনার আমি কত বড় বুজুর্গ হয়ে গেছি, কত বড় ওলি হয়ে গেলাম, কত বড় শিক্ষিত হয়ে গেলাম, দৈনিক একবারও আল্লাহর কাছে ইস্তেগফার পড়ি না, কি বলেন কথা ঠিক নেবে? ঠিক। এই জন্য সবসময় ইস্তেগফার পড়তে হবে। যেই ব্যক্তি কিতাবের ভিতরে আসছে, হাদিসের ভিতরে আসছেন, আবু দাউদ শরীফের হাদিস, সেই হাদিসের ভিতরে আসছে কোনো ব্যক্তি সবসময় যে ইস্তেগফার পাঠ করবে, তওবা করবে, ওই তওবাকারী আল্লাহ রাব্বুল আলামিন নবী বলেছেন, ওই তওবাকারী যেই দোয়া করবে আল্লাহর দরবারে সেই দোয়া কবুল হয়ে যাবে, জোরে কান সুবহানাল্লাহ। এই জন্য বেশি বেশি কি পাঠ করতে হবে? তওবা করতে হবে, আল্লাহর দরবারে ইস্তেগফার পাঠ করতে হবে। এই বিপদ যে আসছে, বর্তমানে যে বিপদ, বৃষ্টি নাই, কোথায় কি নাই? বৃষ্টি নাই, কারণ এই গুনার কারণে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ বলেন, দুনিয়ার ভিতরে যেই বিপর্যয়গুলি হয়, জলে এবং স্থলে যেই বিপর্যয়গুলি হয়, যেই দুর্ঘটনাগুলি আসে, যেই বিপদগুলি আসে, এইগুলি হলো তোমাদের হাতের কামাই। ও আল্লাহর বান্দা, গুনাহ করার কারণে, পাপ করার কারণে আকাশ বাতাস সব বাড়ি হয়ে গেছে। এই জন্য আল্লাহর পক্ষ থেকে মাং তহুরা, এই পবিত্র পানি আল্লাহ তাআলা বন্ধ করে দিয়েছে, কি বলেন কথা ঠিক নেবে? ঠিক। সবাই কষ্ট পাইতেছে। মিডিয়া আজকে আমাকে বলছে যে 3টা লোক আমাদের আমতলী থানা থেকে ইন্তেকাল করছে এই গরমের কারণে। 3টা লোক। আল্লাহ তাআলা এদেরকে জান্নাত নসিব করে সকল বলেন আমিন। আর এই বিপদ থেকে, এই মহামারী বিপদ থেকে, অনাবৃষ্টি, অতিবৃষ্টি, এগুলো সব কি গজব? সব কি গজব? আমরা নিজেরা পাপ করি। কয়টা জলবায়ুর পরিবর্তনের কারণে হয়। দেখেন, নাস্তিকদের কথা আর এক আলোচনায় যাইতে হয়। দুবাইতে কি হয়েছে জানেন তো? শুনছেন আপনারা? সেখানে এমন বৃষ্টি হয়েছে, তারা মাঝে মধ্যে ওইভাবে তারা একটা কেমিক্যাল উপরে ছিটাই দেয়। তারা গবেষণা করেছে, কেমিক্যালটা উপরে ছিটানোর পরে ওখান থেকে তারপর বৃষ্টি আসে।
তো এইবার কেমিক্যাল ছিটানোর পরে এমন বৃষ্টি হয়েছে, বৃষ্টির কারণে তাদের ঘর বাড়ি, সেই উট ঘর, তারপর দেশের যে দোকানপাট শপিং মল সব ধ্বংস হয়ে গেছে, পানির নিচে সব চলে গেছে। কি বলেন, দেখেন না মিডিয়া আপনারা? একমাত্র তাদের বলে এরা নিজেরাই বৃষ্টি আনতে পারে, তাদের কি ক্ষমতা প্রয়োগ করছো ওখানে। আল্লাহ বলেন যে ক্ষমতা প্রয়োগ করছো, তা তোদের বৃষ্টির সাথে আমি একটু বৃষ্টি দিয়ে দিই। কি বলেন, একটু দিয়ে দিছে। কি কন? আমরা আল্লাহর পক্ষ থেকে সেই মান তহুরা পবিত্র বৃষ্টির অপেক্ষায় আছি। সকল বলেন আমিন। আল্লাহ তাআলা যেন সকলকে কবুল করে আজকের মাহফিলকে উসিলা করে দেন। আল্লাহ তাআলা এই এলাকার ভিতরে কি করেন, যেখানে বৃষ্টি দরকার সেই সমস্ত জায়গায় যেন বৃষ্টি দান করে। সকল বলেন আমিন। কি এই দোয়া আল্লাহর কাছে আমাদের দাবি দেওয়া থাকবে কি থাকবে না? আর মনে রাখবেন, আল্লাহ তাআলার এই পবিত্র কোরআনে উসিলা করে বলতেছি, অচিরে আল্লাহ তাআলা বৃষ্টি দিয়ে দেবেন। সকল বলেন আলহামদুলিল্লাহ। অচিরে বৃষ্টি হবে ইনশাআল্লাহ, জমিনের ভিতরে বৃষ্টি হবে। এই দুনিয়ার ভিতরে আল্লাহ এখনো আছে, তাহাজ্জুদ গুজার এখনো আছে, নবীর সুন্নাত এখনো আছে, নবীর আশিক এখনো আছে, আল্লাহ এখনো দুনিয়ার ভিতরে আছে। যার কারণে আল্লাহ তাআলা আল্লাহর কথা বা শুনতে, বান্দাদের কথা শুনতে বাধ্য হবে। হবে কি হবে না? হাদিস শরীফে আছে, হাদিসে কুদসির ভিতরে আছে, যখন কোনো বান্দারা আল্লাহর উপরে কসম করে তখন সেই কসমের কাফেরা, কসমের সব কিছু আল্লাহর পক্ষ থেকে দিয়ে দেয়। কোন সুবহানাল্লাহ। তো এরকম কিছু লোক দুনিয়া আছে কি আছে না? আছে। যাই হোক, আলহামদুলিল্লাহ, সময় খুব কম। আজকের আপনাদের সামনে আমি একটি সূরা নিয়ে আলোচনা করব। শুনবেন তো সবাই? কোরআন শরীফ থেকে সরাসরি। কি বলেন, শুনবেন তো ইনশাআল্লাহ? সূরার নাম হলো সূরাতুল মুমিন। সূরাতুল কি? মুমিন। আজকে একটু কোরআন থেকে আমরা শুনি। বলেন, সরাসরি কোরআন থেকে কিছু আলোচনা কি আজকে শুনি। কোরআন আল্লাহ তাআলা কি বলেছেন? সবসময় তো আমরা ওয়াজ মাহফিল, পীরমা শায়েখ, আল্লাহওয়ালা যারা আছেন তাদের থেকে তো কোরআন হাদিসের কথা শুনি, কিন্তু সরাসরি আজকের কোরআন থেকে আমরা কয়েকটি বাক্য আল্লাহ তাআলার বাণী কোরআন থেকে সরাসরি আমরা শোনার জন্য কি করি, একটু নিয়ত করতে পারি তো সবাই? তাই আজকের যে সূরাটা আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি, এই সূরার নাম হলো সূরাতুল মুমিন। সূরাতুল কি? মুমিন। আল্লাহ তাআলা এই কোরআনের ভিতরে কয়টা সূরা নাজিল করছেন? 114টা সূরা। কয়টা সূরা? 114টা সূরা। তার ভিতরে সূরাতুল মুমিনের একটা সূরা আছে, এটি হলো 18 নম্বর পারা। কয় নম্বর পারা? 18 নম্বর পারা। এখানে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যে মুমিন মানুষ, আমাদের কিছু বৈশিষ্ট্য বর্ণনা করছে। আমাদের কিছু বৈশিষ্ট্য থাকতে হবে না বলেন তো? কিছু সিফাত, কিছু গুণ থাকতে হবে কি হবে না? তা আমাদের বৈশিষ্ট্যের ব্যাপারে বলা হয়েছে যে যারা মুমিন হবে, কি হবে? আমরা সবাই মুমিন কি মুমিন না বলেন? আমরা মুমিন, কোনো সন্দেহ আছে? শায়খাদের কিতাবের ভিতরে আছে, যদি কোনো মানুষকে বলা হয় তুমি কি মুসলিম, তখন আর বলতে হবে আমার আনা মুসলিম হাক্কান, আমি প্রকৃতপক্ষে একজন মুমিন মুসলিম এ কথা বলতে হবে, মুমিন বলতে হবে। যদি না বলে তার ইমানের দুর্বলতা এসে যাবে। কি বলেন, কথা ঠিক না ঠিক? এই জন্য আমরা মুমিন। কি বলেন, আমরা কি মুমিন? তাই আমাদেরকে আল্লাহ তাআলা বলতেছেন যে যারা মুমিন হবে তাদের যে বৈশিষ্ট্যগুলো কি, শুনবেন তো ইনশাআল্লাহ? অল্পর ভিতরে শেষ করে দেব। আর ওয়াজটা নিয়ে যাওয়ার জন্য সবাই চেষ্টা করবেন, বাড়ি যেয়ে বলবেন, বাড়ির ভিতরে মহিলারা যারা আছে তাদেরকেও বলবেন। এই 7টা বৈশিষ্ট্য আল্লাহ তাআলা বর্ণনা করছেন। এই 7টা বৈশিষ্ট্য যদি কোনো মানুষের যদি আমল করে, ওই ব্যক্তি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শুধু তার জান্নাতে যাওয়া মৃত্যু বাকি। কোন সুবহান সুবহানাল্লাহ। জান্নাতে যাইতে শুধু মৃত্যুটা কি তার সামনে বাকি। সরাসরি এই ব্যক্তি কোথায় চলে যাবে? জান্নাতে চলে যাবে। আল্লাহ নবী বলেছেন, এই সূরাটা যখন নাজিল হইল, হাদিস শরীফে আছে, বুখারী শরীফে কিতাবুল মাগাজির পরে কিতাবুত তাফসীরের ভিতরে হাদিসখানা আছে। আল্লাহ নবী বলেছেন, যখন এই আয়াতখানা, এই কোরআন শরীফের এই সূরাতুল মুমিনুন নিয়ে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন 70,000 ফেরেশতা নিয়া জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বেষ্টন করে চতুর্দিকে 70,000 ফেরেশতা নিয়া আল্লাহর নবীর কাছে এই সূরা নাজিল করলেন। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন এই আয়াত শুনলেন, এই সূরা যখন তার কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তখন আল্লাহর নবী সাহাবাদের কিভাবে ডাক দিলেন, তো আসো, কাছে আসো। সবাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, মিম্বারের কাছে আসলেন। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুহাত তুলে আসমানের দিকে তাকাই বললেন, আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা। ও আল্লাহ, তুমি আমাদেরকে বৃদ্ধি করে দাও, আমাদেরকে কম দিও না। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ, তোমার নিয়ামত যা আছে সবগুলি আমাদেরকে দান করো। আল্লাহ, তোমার নিয়ামত বেশি বেশি চাই। আল্লাহ, তোমার নিয়ামত থেকে আমাদেরকে বঞ্চিত করিও না। আল্লাহর নবী এই সূরা নাজিল হওয়ার পরে এভাবে আল্লাহর কাছে দোয়া করতেছিলেন। জোরে কান সুবহানাল্লাহ। তারপরে আল্লাহর নবী সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন, ও সাহাবীরা, তোমরা শোনো, তোমাদের আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল মুমিনুন নাজিল করেছেন। তার মধ্যে সর্বপ্রথম তোমাদের 7টা বৈশিষ্ট্য আছে। কয়টা বৈশিষ্ট্য?
7টা গুণ আছে, 7টা সিফাত আছে, 7টা বৈশিষ্ট্য আছে। এখন সর্বপ্রথম বৈশিষ্ট্য হচ্ছে তারা নামাজ সুন্দরভাবে আদায় করবে। কি আদায় করবে? সুন্দরভাবে। কি সর্বপ্রথম ইমানের পরে আমাদের কোন স্থান বলেন তো? ইমানের পরে কি? নামাজ। নবীজি বলেছেন যে কাফিরদের মধ্যে আর মুমিনের মধ্যে একমাত্র পার্থক্য হলে কি? তরকুস সালাত, নামাজ যারা পড়ে না তারা, আর কাফিরদের মধ্যে পার্থক্য হলো যারা মুমিনেরা কি পড়ে? মুসলমান নামাজ পড়ে আর কাফিররা নামাজ পড়ে না। তখন আল্লাহ তাআলা বলেন যে সর্বপ্রথম তার বৈশিষ্ট্য হলে তারা সুন্দরভাবে নামাজ পড়বে, বিনয়ের সহিত নামাজ পড়বে, যেভাবে নামাজ পড়া দরকার। আমরা তো নামাজ পড়ি, সেই দিন দেখলাম আমার মসজিদে এক মুসল্লি ফ্যান বন্ধ, নামাজে দাঁড়াইয়া মুয়াজ্জিন সাহেবকে বলে ফ্যানটা ছাড়েন। আমি রুমে, তখন আসার পর মুয়াজ্জিন সাহেবকে, হুজুর কাম তো একটা করছেন, কি হয়েছে? নামাজের মধ্যে আমার এই কয় ফ্যান ছাড়তে, আমি নতুন ওহী নাযিল হয়েছে মনে হয়। চিন্তা করছেন? ইশারা করে নামাজ হবে বলেন? হ্যাঁ, আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। কয় ওই মুমিন কামিয়াব, যেই মুমিন সর্বপ্রথম তাদের নামাজটা সুন্দরভাবে আদায় করবে, উযুটা ঠিক মতন করবেন। ইসবাগুল উযু, আল্লাহ নবী বলেছেন যে এই ব্যক্তি সুন্দর করে উযু করবে, উযু করার কারণে উযুর ভিতরে যেই পানিগুলি তার শরীরের ভিতরে লাগবে, হাতের ভিতরে লাগবে, পায়ের ভিতরে লাগবে, চেহারার ভিতরে লাগবে, নবীজি বলেছেন এই উযু করার কারণে তার আমলনামার ভিতরে যত সগীরে গুনাহ আছে আল্লাহ তাআলা মাফ করে দেবেন। জোরে গান সুবহানাল্লাহ। উযুর কারণে কি করবে? সগীরে গুনাহ সব মাফ করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ও বান্দা, তোমাদের ভিতরে সর্বপ্রথম যেই বৈশিষ্ট্য থাকবে সেই বৈশিষ্ট্য হলো সুন্দরভাবে নামাজ পড়বে, যেভাবে আল্লাহ নবী নামাজ পড়েছেন। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। নবীজি বলেছে ও আমার উম্মত, তোমরা নামাজ পড়বে ওইভাবে যেইভাবে আমি নামাজ পড়ি, ওইভাবে তোমরা নামাজ পড়বে। জোরে কান সুবহানাল্লাহ। আমাদের নামাজ তো ওই নবীজির নামাজের মতন হইতে হবে। নবীজির নামাজে কিন্তু যখন দাঁড়াইতেন, সাহাবারা যখন নামাজে দাঁড়াইতেন, দুনিয়ার কোনো খবর থাকতে বলেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীরের ভিতরে তীর লেগে গেছে। কি লাগছে? তীর লেগে গেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহাবারা পরামর্শ দিলেন যে আলীর তীর বের করা যাবে না। কয় তাহলে একটা রাস্তা আছে, সেটা হইলো যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যদি নামাজের কাতারে দাঁড়া করাই দেওয়া যায়, নামাজে যদি দাঁড়াই যায়, তারপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর থেকে তীরটা টান দিতে, তীরটা বের করতে আমাদের সহজ হয়ে যাবে। জোরে গান সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজে দাঁড়াইলেন, এমন সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর থেকে তীরটা বের করলো। আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজ শেষ করলো। শেষ করার পর জিজ্ঞাসা করলেন, হুজুর আপনার শরীরে তো যেই তীরটা ছিল সেই তীরটা আমরা বের করে দিলাম। জোরে গান সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি তো আলাপ পাই নাই। সুবহানাল্লাহ কোন। এমন নামাজ ছিলেন আল্লাহর নবীর সাহাবীরা, এমন ভাবে সুন্দরভাবে নামাজ তৈরি করেছেন দুনিয়ার মানুষ। আমরাও যদি সুন্দরভাবে ভেবে নামাজ তৈরি করতে পারি, এই নামাজের মাধ্যমে বান্দা যা চাইবে আল্লাহ সাথে সাথে বান্দার দোয়াকে কবুল করে নেবে। কি বলেন? কথা ঠিক নেবে? ঠিক। ও দুনিয়ার মানুষ, সর্বপ্রথম আমলের বিষয় সর্বপ্রথম নামাজটা কিন্তু ঠিক করতে হবে। যথাযথভাবে সুন্দরভাবে যদি নামাজ পড়ে, আল্লাহর নবী বলেছেন ইজা আলমারাতু ইজা সাল্লাত খামসা ওয়া হাসানাত ফারজাহা ওয়া তাদবালা ওয়া হাসানাত ফারজাহা ফালতাদখুল মিন আইয়াবওয়াবিল জান্নাতি শাত। নবীজি বলেছেন ও মহিলারা শুনে রাখুন, ও মা বোনেরা শুনে রাখুন, আপনাদের ব্যাপারে নবীজি বলেছেন আলমারাতু ইজা সাল্লাত খামসাহা, যখন কোনো মহিলা 5 ওয়াক্ত সুন্দরভাবে নামাজ পড়বে, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত সুন্দরভাবে নামাজ পড়বে, ও হাসানাত ফারজাহা, আর তাদের সতীত্ব রক্ষা করবে। কি করবে? সতীত্ব রক্ষা করবে। পর্দা অনুযায়ী চলবে। চলে পর্দা অনুযায়ী? চলে পর্দা অনুযায়ী চলে? চলে না। 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, 2 নম্বরে নিজের সতীত্ব রক্ষা করবে, ও হাসানাত ফারজাহা ওয়া তাদবালাহা। নবীজি বলেছেন 3 নম্বরে স্বামীর খেদমত করবে। 1 নম্বরে কি বলেন? 5 ওয়াক্ত নামাজ পড়বে, 2 নম্বরে স্বামীর কি করবে? খেদমত করবে, আর 3 নম্বরে নবীজি বলেছেন তারা নিজের সতীত্ব রক্ষা করবে, এবং আল্লাহ রাব্বুল আলামিন নবী বলেছেন তাদের ভিতরে
এই চারটে, এই পাঁচটা যদি, চারটে অবস্থা যদি তাদের ভিতরে থাকে, ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, নবীজি বলেছেন ওই মহিলাকে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল অর্ডার দেবেন, তুমি যেই জান্নাতের দরজা দিয়ে প্রবেশ করো, প্রবেশ করতে পারবে। জোরে গান সুবহানাল্লাহ। আমাদের পুরুষের চাইতে মহিলাদের জান্নাতে যেতে সহজ। সহজ কি সহজ না? আমরা যে কামাইগুলা করি, এই কামাইয়ের ভিতরে ভেজাল থাকলে কিয়ামতের ময়দানে স্ত্রী বাঁচবে না, বাঁচবে কে? আমরা পুরুষেরা বেঁচে যাব। কি বলেন, কথা ঠিক না বেঠিক? এই জন্য মহিলাদের জান্নাতে যাইতে কি সহজ। 5 ওয়াক্ত নামাজ পড়লে হবে যথাযথভাবে। কি কি পড়লে হবে? 5 ওয়াক্ত নামাজ। স্বামীর খেদমত করতে হবে। স্বামীর কি করতে হবে? মা বোনেরা সুন্দর করে শুনুন, স্বামীর খেদমত, স্বামীর কথা ছাড়া কোথাও যেতে পারবেন না। কারণ হুজুর তালিমে যাবো, অমুক জায়গায় তালিমে হইতেছে না, তালিমেও যেতে পারবেন না। খবরদার, স্বামী যদি হুকুম দেয় তাহলে যাইতে পারবেন। স্বামী হুকুম না দিলে যাইতে পারবেন না, কোথায় যেতে পারবেন না। অমুক আত্মীয় বাড়ি, সমক আত্মীয় বাড়ি আপনি গেলেন স্বামীর হুকুম ছাড়া। হাদিস শরীফে আছে, কিতাবের ভিতরে আছে, যেই কয়টা কদম দেবে ওই কয়টা কবিরা গুনাহ আল্লাহ তাআলা তার আমলের ভিতরে লিখে দেবে। কন নাউজুবিল্লাহ। এখন থেকে আমরা প্রতিজ্ঞা করি যে আমরা স্বামীর কথা ছাড়া কোনো কথা, স্বামীর অবাধ্য কোনো কথা কি বলবো না। স্বামীর যেই কথা বলবো ওই কথা আমরা কি করব? সুন্দরভাবে শুনবো। আমাদের জন্য জান্নাত অপেক্ষা করতে আছে। কি অপেক্ষা করতে আছে বলেন? জান্নাত অপেক্ষা করতে আছে। উম্মাত ভালো করে শুনুন, জান্নাতে যাইতে গেলে কিছু আইন কানুন আছে, এগুলো মানতে হবে, আমাদের বুঝতে হবে। তো বলতেছিলাম, নামাজ সর্বপ্রথম কি? 7টা বৈশিষ্ট্যের মধ্যে সর্বপ্রথম বৈশিষ্ট্য কি? নামাজ। নামাজ নামাজ যে নামাজ সুন্দরভাবে আদায় করতে হবে। আমরা নামাজ অনেকে আদায় করি, সময় ঠিক মতো নামাজ পড়ি না। পড়ি বলেন? সময় মতো অনেক সময় নামাজ, আসরের নামাজ যারা কাজ করি, আমরা মাঠে যারা কাজ করি, সন্ধ্যা হয়ে যায়, বেল লাল হয়ে যায়, সেই সময় আমরা কি করি? আসরের নামাজ পড়ি। ফজর নামাজ সূর্য উঠে যায়। কি বলেন, হয় কি হয় না? এরকম যেন না হয়। ঠিক মতন সময় মতন যদি নামাজ পড়ি, আল্লাহ নবী বলেছেন ওই ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলামিন 5টা পরোয়ানা দেবে। কয়টা? 5টা আল্লাহর পক্ষ থেকে 5টা পরোয়ানা। 1 নম্বরে ওই ব্যক্তিকে দুনিয়ার ভিতরে যত ধরনের রিজিকের সমস্যা আছে সব সমাধান করে দেবে। সুবহানাল্লাহ। রিজিকের লোকে তো বেশি দৌড়ে কি দৌড়ে না? মিথ্যা, হাসা, 9 নম্বরই, 6 নম্বরই, 10 নম্বরই যা কই, কির জন্য বলেন তো? 1 লোকমা ভাতের জন্য। কি বলেন? হ্যাঁ, 1 লোকমা ভাতের জন্য। ভাই খেয়াল করুন, 1 লোকমা ভাতের জন্য আমরা মিথ্যা কথাগুলো বলি। আল্লাহর নবী বলেছেন যখন বান্দা ঠিক মতো নামাজ পড়বে তখন তার দুনিয়ার রিজিকের যত অভাব অনটন আছে, রিজিকের অভাব অনটন আল্লাহ তাআলা দূর করে দেবে। কনজরে কান সুবহানাল্লাহ। শেষে আল্লাহ নবী বলেছেন 5 নম্বরে যে তাকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দিয়ে দেবেন। কারণ আলহামদুলিল্লাহ। কোথায় যাওয়া যাবে? জান্নাতে। কি হিসাবে? বিনা হিসাবে। আমাদের যদি হিসাব দিতে পারবো বলেন? কেউ হিসাব দিতে পারবো না। আল্লাহ নবী দোয়া করেছেন সব সময়।